আজকে আমরা চলে আসলাম 3 নম্বর সেট নিয়ে। প্রথম যে এটা কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। প্রথমে আছে 3, তারপরে 35, তারপরে 99 দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন কি বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। দেখো 3:35, আমরা দেখবো 3 এর সঙ্গে 35 এর কিরকম সম্পর্ক আছে। ঠিক সেই একই রকম সম্পর্ক 99 এর সঙ্গে এই স্থানে কিছু একটা হবে। দেখো 3 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি, 3 10 কে 30, তার সঙ্গে যদি আমরা যোগ 5 করি তাহলে আমরা 35 পাচ্ছি। ঠিক একই রকম সম্পর্ক যখন এদের হবে তাহলে 99 এর সঙ্গে 10 গুণ করতে হবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, 99 এর সঙ্গে 10 গুণ করলে দেখো যেটা পাবো তার সঙ্গে এই অপশনের মধ্যে কোনো মিল হবে না। তাহলে আমরা অন্য কিছু ভাবি, এটা মুছে দিলাম। দেখো এখানে আছে 3, যদি আমরা 1 এর সঙ্গে 3 গুণ করি তাহলে 3 অক্ষে 3 পেলাম। আর 35 কত, 5 7 35, তাহলে 5 এর সঙ্গে গুণ 7 করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, 1 3 5 7 সব বিজোড় সংখ্যাগুলো এগোচ্ছে। তাহলে 7 এর পরে কত আছে বিজোড় সংখ্যা? 9। তাহলে এই 9 এর পরে কত? 11। 9 11 99 পেলাম। তাহলে ঠিক একই ভাবে 11 এর পরে কত আছে বিজোড় সংখ্যা? 13। তারপরে কত আছে? 15। 13 এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 195। দেখো অপশন সি তে 195 আছে, তাহলে এটাই উত্তর। দ্বিতীয় যে এটা দেখো কি আছে, বিয়োগ মানে গুণ, ভাগ মানে যোগ, যোগ মানে ভাগ এবং গুণ মানে বিয়োগ হলে একটা সরল দিয়েছে, সেটা সমান সমান কত হবে আমাদেরকে বের করতে হবে। প্রথমে কি করব, এই যে চিহ্নগুলো আমাদেরকে বলে দিয়েছে সেই প্রশ্ন অনুসারে পাল্টে নেব। কত আছে? 15 বিয়োগ, বিয়োগ মানে কত? গুণ 12, যোগ, যোগ মানে কত? ভাগ 5, গুণ, গুণ মানে কত? বিয়োগ 9, ভাগ, ভাগ মানে কত? যোগ 12। এইবার আমরা এটা করব, প্রথমেই আমরা ভাগের কাজ করব, কিন্তু 5 দিয়ে তো 12 কে ভাগ যায় না, তাই আমরা এটা কি করব, ভাগ আকারে এভাবে লিখে নেব। নিলাম, এইবার যা আছে লিখে দেব। এইবার দেখো এই লাইনে গিয়ে 15 গুণ এখানে নিচে 5 আছে, তাহলে আমরা এটা কাটাকুটি করতে পারি। কাটাকুটি করলাম, 3 5 15। এবার 3 12 কত হলো? 36 বিয়োগ 9 যোগ 12। 12 আগে যোগ আছে আর এখানে 36 এর আগে যোগ আছে, তাহলে 12 আর 36 মিলে কত হলো? 48 বিয়োগ 9। 48 থেকে 9 বিয়োগ করলে হয় 39। 39 কোথায় আছে? অপশন সি তে, তাহলে এটাই উত্তর। 3 নম্বর যে এটা কি আছে দেখো, শ্রেয়া প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো এবং তারপর আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। অবশেষে শ্রেয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এটা কি করে করব? প্রথমে আমরা এরকম ভাবে এঁকে নেব, নর্থ সাউথ। এবার দেখো কি বলেছে, সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, মানে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল। উত্তর দিকে যদি এরকম জায়গায় সে দাঁড়িয়ে থাকে মুখ করে উত্তর দিকে, তারপরে বলেছে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোনটা? ঘড়িটা এইদিকে ঘুরে, এরকম ভাবে ঘুরে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম এইদিকে ঘুরবে 135। তাহলে কি করে করব? দেখো এই হলো 90, এই হলো 45, তাহলে 90 আর 45 মিলে 135 হলো, এতটা এখানে দাঁড়িয়ে আছে। এবার ঘুরলো এবং তারপর আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, এবার এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, এবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে এতটা মতো 45, তাহলে এই পুরোটা গেল 90, এখান দিয়ে এদিক গেল ক্লকওয়াইজ, এদিকে ঘুরলো, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। অবশেষে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এরকম জায়গায় গিয়ে এইবার তোমাকে বলতে হবে সে কোন দিকে আছে। দেখো উত্তর আর পশ্চিম, তাহলে এই মাঝামাঝি জায়গায়, উত্তর আর পশ্চিমের মাঝামাঝি, তাহলে উত্তর পশ্চিম কোন অপশনে আছে? দেখো অপশন এ তে উত্তর পশ্চিম, এটাই উত্তর। 4 নম্বর জায়গা দেখো কি আছে, শূন্য স্থান পূরণ করো। এই যে শূন্য স্থানটা দিয়েছে এটা আমাদেরকে পূর্ণ করতে হবে। কি করে করব? দেখো প্রথমে আমরা আগে গুনে নিই যে কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা আছে। কিন্তু 19 তো বিজোড় সংখ্যা, এ তো
কোনোভাবে ভাগ করা যাবে না, না তো 2 দিয়ে ভাগ করা যায়, না 3 দিয়ে, না 4 দিয়ে, কিছু দিয়ে হয় না। তাহলে যদি আমরা একটা পদ্ধতি অবলম্বন করি যে প্রথমে ছোট থেকে বড় যদি এরকম যাই কেমন হয়, তাহলে দেখি 1 2 3 মানে ABC মানে 3টে নিলাম, তারপর যদি 4টে নিই 1 2 3 4, তারপর 5টা 1 2 3 4 5, তারপর 6টা 1 2 3 4 5 6। এটা আগে করে দেখি কি আসছে। প্রথমে পেলাম ABC, এবার যদি আমরা এখানে একটা A বসাই AABC, পরে দেখো AA আছে, যদি B বসাই তাহলে BBC হলো। দেখো আমরা AABB, প্রথমে A পেলাম, তারপরে AABB পেলাম। এবার যদি আমরা A বসাই তাহলে AA পেলাম, BB পেলাম। এবার তাহলে যদি একটা C বসাই তাহলে CC পেলাম। তাহলে কি দাঁড়ালো দেখো, প্রথমে দুটো A তারপরে BC, এবার দুটো A দুটো B তারপরে C, তারপরে দুটো A দুটো B দুটো C, এবার এখানে একটা A পড়ে আছে। এই এটা ধর এরপরে যখন এটা থেকে আবার শুরু হবে তখন আবার ঠিক একই ক্রমে এইভাবে যাবে। এই যে ABC, ঠিক তেমন এখানে ABC বা কিছু একটা হতো, আমরা অতটা আর যাবো না। আমরা তাহলে এটা পেলাম। তাহলে কি কি পেলাম দেখো, এখানে শূন্যস্থানে প্রথমে আমরা A পেয়েছিলাম, তারপরে এখানে B পেলাম, তারপরে এখানে A পেয়েছি, আর এখানে C পেয়েছি। দেখি এটা অপশনে কোথাও আছে কিনা, দেখো অপশন C তে আছে, তাহলে এটাই উত্তর। 5 নম্বর জিএটা দেখো কি আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে আমাদেরকে বের করতে হবে। যদি আমরা এভাবে করি দেখো 9 আর 7, 9 থেকে 7 বিয়োগ করলে কোনো মতে 4 আসে না, বা 7 যোগ করলেও 4 আসছে না, আবার গুণ করলেও আসে না, ভাগ করলেও আসে না, মানে আমরা এইভাবে এভাবে কোনো মতে আসছে না। যদি এইভাবে করে কি হয় দেখো 5 9 45, 45-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলেও কিন্তু 49 পাই না। আবার যদি 5 9 45 তার সঙ্গে যদি আমরা 6 বিয়োগ করি তাও আমরা 49 পাই না। তাহলে কি করব এটাকে, যদি 6 9 54 করি, 54 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তখন আমরা 49 পাচ্ছি। তাহলে দ্বিতীয়টা দেখি একইভাবে হয় কিনা, এটা আর এটা আমরা গুণ করব, 7 8 56, 56 থেকে আমরা 4 বিয়োগ করব তাহলে আমরা 52 পাই। তাহলে তৃতীয়টা একই হবে, কিন্তু সমস্যাটা তো আমাদের এখানেই যে এখানটা আমাদের জিজ্ঞাসা ছিল। তাহলে কি করব দেখো, আমরা যে জিনিসটা গুণ করে পেলাম তার থেকে আমরা এই জিনিসটা বিয়োগ করছি, তাই তো। তাহলে আমরা যদি যে জিনিসটা পাবো তার থেকে এটা বিয়োগ করছি যখন, তাহলে এটা আমরা যদি যোগ করি মানে 25-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু 28 হচ্ছে। এবার 28 হতে গেলে 4-এর সঙ্গে কি গুণ করতে হতো, এখানে 4 7 28, তাহলে যদি 7 থাকতো এখানে তাহলে 4 7 28, তার থেকে 3 বিয়োগ করলে 25, তাহলে 7 কোথায় আছে, অপশন বি তে, এটাই উত্তর। 6 নম্বর যে এটা কি আছে দেখো, ইংরেজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের চতুর্থ বর্ণ কোনটি। এটা করতে গেলে প্রথমে আমাদের ABCD লিখে নিতে হবে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এটা ধরিনি বলে এখানে এরকম ভাবে লিখে দিলাম। যাই হোক, আমাদের কি বলেছে, বর্ণমালার বাম দিকের শেষ থেকে, বাম দিকের শেষ কোনটা, এ, এখান থেকে শুরু করব 15তম বর্ণ। তাহলে আমরা সবাই জানি এম হচ্ছে 13, তাহলে তারপর দুটো 14 15, 15 মানে ও। আচ্ছা, বর্ণের ডান দিকের চতুর্থতম বর্ণ, তাহলে এই যে ও পেয়েছি 15তম, এর ডান দিক কোনটা, এদিকে এর চতুর্থতম কোনটা, 1 2 3 4, তাহলে এই এসটা পেলাম চতুর্থতম, কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর। 7 নম্বর যে এটা দেখো কি আছে, নিচের কোন চিত্রটি ধূমপানকারী উকিল ধূমপানকারী নন এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। নিচে 4টে চিত্র দেওয়া আছে A B C D, এর মধ্যে যেটা উত্তর হবে সেটা আমাদেরকে নিতে হবে। দেখো একজন উকিল কিন্তু ধূমপানকারীও হতে পারে, ধূমপানকারী ননও হতে পারে। তাহলে আমরা যদি সোজা C নম্বর অপশনে চলে যাই, এটা যদি উকিল ধরি, একটা ধূমপানকারী নন, একটা ধূমপানকারী, তাহলে C হবে আমাদের উত্তর। 8 নম্বর যে এটা কি আছে দেখো, বেমানান কোনটি। এখানে একটা সিরিজ আছে, এর মধ্যে কোনটা বেমানান সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আছে 196, তারপরে আছে 169, তারপরে আছে 144 121 180 64।
দেখো 196 কত, 14 স্কয়ার, 169 কত, 13 স্কয়ার, তারপরে হচ্ছে 12 স্কয়ার 144, তারপরে 121 কত, 11 স্কয়ার, তারপরে 100 কত, 10 10 কে 100, 10 স্কয়ার, তারপরে 9 স্কয়ার হতে হতো, কিন্তু এখানে তো 80 আছে, 9 স্কয়ার কত, 81, তাহলে তো এখানে 81 হতে হতো, তাহলে এইটাই ভুল। তারপরে 8 স্কয়ার, তার মানে ভুল পেলাম কোনটা, 80, তাহলে 80 আছে অপশন এ তে, তাহলে এটাই উত্তর। 9 নম্বর যেটা কি আছে দেখো, এ বি ডি এইচ কে যদি জেড ওয়াই ডব্লিউ এস লেখা হয় তবে ই এফ এইচ এল কে কি লেখা হবে? এগুলো করতে গেলে প্রথমে আমাদের এবিসিডি লিখে নিতে হয়, আমরা এটা লিখে নিই। হয়ে গেল লেখা। এবার কি করব, এই যে যেটা বলেছে এ বি ডি এইচ কে কি লেখা হচ্ছে, জেড ওয়াই ডব্লিউ এস, এটা আমরা নিচে নিচে লিখবো, জেড ওয়াই ডব্লিউ এস। এবার আমাদেরকে কি বের করতে বলেছে, ই এফ এইচ এল। দেখো এ জেড, দেখো এর সঙ্গে কেমন সম্পর্ক, এই যে এ জেড নিচে আছে, জেড এর নিচে জেড আছে, বি ওয়াই, এই যে বি ওয়াই, ডি ডব্লিউ, কোথায় ডি, এই যে ডি, ডির সঙ্গে ডব্লিউ, এইচ এস, এই যে এইচ এস। তাহলে আমরা বুঝে গেলাম কিরকম ভাবে করতে হবে এটা। তাহলে পরেরটা লিখে ফেলি, দেখো ই ভি, তাহলে এই হয়ে গেল ভি, এফ ইউ ইউ, এইচ তো আমরা আগেই পেয়েছিলাম এস, এল, এই যে এল ও, তাহলে এইটা আমরা পেলাম। এটা কোথায় আছে দেখো, অপশন ডি তে এটা আছে, তাহলে এটাই উত্তর। 10 নম্বর যেটা কি আছে দেখো, নিম্নলিখিত শব্দগুলিকে ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে? এখানে চারটে অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এই অপশনে যে চারটে শব্দ আছে এর মধ্যে কোনটা আগে আসবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো চারটেরই প্রথমে এন এ শুরু হয়েছে, এন এ, এখানেও এন এ, এটাও এন এ, এটাও এন এ। তৃতীয় যে বর্ণটা আছে টি, দ্বিতীয়টাতেও দেখো টি আছে, তৃতীয়টাতে আর আছে, আর চতুর্থটাতে এস আছে। আমরা কিন্তু জানি যে আর এর পরে টি আর এস আসে, তাহলে আরটা তো আগে আসে, তাহলে এটাই হবে আমাদের অপশন সি হবে উত্তর। 11 নম্বর যেটা কি আছে দেখো, একটি শাড়িতে দিবাকর দেখলো সে ডান দিক থেকে 12তম স্থানে এবং বাম দিক থেকে 4তম স্থানে আছে। ওই শাড়িতে আর কতজন যুক্ত হলে মোট বালকের সংখ্যা হবে 28 জন। আমরা প্রথমে কি দেখব, যে দিবাকর যে লাইনে আছে সেই লাইনে কতজন বালক আছে। সেটা করতে গেলে কি করব, দেখো এর শর্টকাট মেথড কি আছে, যখনই ডান দিক আর বাঁ দিক বলবে তখন আমরা যে সংখ্যা দুটো পাবো সেই দুটো যোগ করে তার থেকে 1 বিয়োগ করে দেবো। 12 যোগ 4 বিয়োগ 1, এটা করলে কত পাই আমরা, 15। তার মানে দিবাকর যে শাড়িতে ছিল সেই শাড়িতে 15 জন বালক ছিল। তারপরে লাইনে কি বলেছে, ওই শাড়িতে আর কতজন যুক্ত হলে মোট বালকের সংখ্যা হবে 28 জন। তাহলে 28 জন বের করতে গেলে কি করব, 28 থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে আর কতজন আমাদেরকে যোগ করতে হবে, এটা হলো আমরা পাই 13, তাহলে অপশন সি হবে আমাদের। 12 নম্বর যে এটা কি আছে দেখো, এ বি সি ডি এবং ই কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলে বসে আছে। এ এবং বি এর প্রতিবেশী হলো সি, বি এর ঠিক বাম দিকে আছে ই এবং ই এর ঠিক বাম দিকে আছে ডি, তবে এ এর ডান দিকে কে বসে আছে, কে আছে? আচ্ছা, বৃত্তাকার টেবিলে বসে আছে, তাহলে প্রথমে একটা বৃত্তাকার টেবিল আঁকি। এই ধরো একটা বৃত্তাকার টেবিল। এবার আমরা পড়ি এটা, এ এবং বি এর প্রতিবেশী সি। যদি এ বি এর প্রতিবেশী সি কে হতে হয়, দুজনেরই প্রতিবেশী, তাহলে সি কে মাঝখানে থাকতে হবে। তাহলে এরম জায়গায় যদি সি থাকে কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে এরম জায়গা বি, এরকম জায়গা ধরছি এ আছে। এই এ আর বিটা চেঞ্জও হতে পারে, সেটা পরে পড়ে দেখছি। বি এর ঠিক বাম দিকে আছে ই, এই যে বি এর বাম দিক কোনটা, এটা, তাহলে এরকম জায়গায় ই আছে, আছে ই, এবং ই এর ঠিক বাম দিকে আছে ডি, তাহলে এই যে ই এর বাম দিকে এটা, এখানে আছে ডি, তবে এ এর ডান দিকে কে আছে, এই যে এর ডান দিক কোনটা, এটা আছে ডি, অপশন বি তে দেখো ডি আছে, তাহলে এটাই উত্তর।
13 নম্বর যে এটা কি আছে দেখো, কোনটি বেমানান নির্ণয় করো। এই চারটে অপশনের মধ্যে কোনটা বেমানান আমাদের খুঁজে বের করতে হবে। দেখো, দিল্লি যমুনা, লখনৌ গোমতী, মানালি বিপাশা, জব্বলপুর মহানদী। দেখো, দিল্লির ওপর থেকে যমুনা নদী বয়ে গেছে, তেমনই লখনৌর ওপর থেকে গোমতী বয়ে গেছে, মানালির ওপর থেকে বিপাশা নদী বয়ে গেছে, কিন্তু জব্বলপুরের ওপর থেকে কিন্তু মহানদী বয়ে যায়নি। তাহলে জব্বলপুরের ওপর থেকে কি গেছে, নর্মদা গেছে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। এটা 14 নম্বর যে এটা কি আছে দেখো, IGOMLABR শব্দটির অক্ষরগুলিকে উল্টে পাল্টে সাজানো আছে। অক্ষরগুলি সঠিকভাবে সাজালে একটি ফুলের নাম হয়। শব্দটির শেষ অক্ষর কোনটি? এটাকে আমাদেরকে সাজাতে হবে। কি হবে দেখো, এটা মারিগোল্ড হয়, মারিগোল্ড হবে হয়তোবা। MARIGOLD, দেখি তো সবগুলো আছে নাকি। MARIGOLD, মারিগোল্ড। হ্যাঁ, তাহলে শেষে আমরা ডি পেলাম, গাঁদা ফুল। অপশন বিতে দেখো ডি আছে। 15 নম্বর যেটা দেখো কি আছে, উপরের ভেন চিত্রের সাহায্যে কোন অক্ষরটি নৃত্যশিল্পী, খেলোয়াড় কিন্তু মিউজিশিয়ান নয়। এই চিত্রটা খেয়াল করো, দেখো এর মধ্যে ABCDEFG এগুলো আছে, তার মধ্যে বিটা খেয়াল করো। বি শুধুমাত্র এই যে নৃত্যশিল্পের যে গোলটা এর মধ্যে আছে, আবার খেলোয়াড় যে গোলটা এই যে এর মধ্যেও আছে। আমাদেরকে কি বলেছে, মিউজিশিয়ান নয়। তাহলে এই যে মিউজিশিয়ানের যে গোলটা, তাকে কিন্তু বিটা ছুঁয়নি, বাকি দুটোকে ছুঁয়েছে। তাহলে এটাই আমাদের উত্তর হবে এ। 16 নম্বর যে এটা কি আছে দেখো, রুদ্র সাইকেলে চড়ে 10 মিটার উত্তর দিকে গেল এবং প্রত্যেকবার বাম দিকে বেঁকে প্রথমে 10 মিটার ও তারপর 15 মিটার হেঁটে গেল। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? এগুলো করতে গেলে প্রথমে আমরা এরকম ভাবে এঁকে নেব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, সাইকেলে চড়ে 10 মিটার উত্তর দিকে গেছে, এখান থেকে শুরু করলো, ধরো উত্তর দিকে গেল 10 মিটার, এতটা মতো 10। তারপর প্রত্যেকবার সে বাম দিকে বেঁকেছে, বেঁকে প্রথমে গেছে 10 মিটার, তাহলে এদিক হয় বাম, এতটা মতো 10, তারপর 15 মিটার, এদিকটা হয় বাম দিক। এতটা যদি 10 হয় তাহলে এতটাও 10, তাহলে এতটা মতো 5, তাহলে কত হলো, এই হলো 15 মিটার। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? এই দিকটা এখানে এসে দাঁড়িয়েছে, এদিকে মুখ করে আছে, এটা কোন দিক, দক্ষিণ দিক এইটা। তাহলে অপশন বি তে আছে দক্ষিণ দিক, এটাই উত্তর। 17 নম্বর যে এটা কি আছে দেখো, GREECE কে 634454 এবং PART কে যদি 7231 লেখা হয়, তবে ওই নিয়মে TERRACE কে কি লেখা হবে? এগুলো করতে গেলে আমরা প্রথমে এখানে লিখে নেব, GREECE কে কি লেখা হয়েছে, 634454। তারপর কি দিয়েছে, PART কে কি লেখা হয়েছে, 7231। তারপরে কি বের করতে বলেছে আমাদের, TERRACE। এবার এটা আমরা বের করব। দেখো এদের মানগুলো স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে, টি দিয়েছে, টির মান এখানে 1, টির নিচে দেখো 1 পেয়েছি। ই দেখো প্রত্যেকটা ইর নিচে দেখো 4 পেয়েছি আমরা, তাহলে ইর মান 4, এখানে 4 বসালাম। আর এর মান দেখো এখানেও 3 পেয়েছি, এই দেখো এখানেও 3, তার মানে আর এর মান 3, তাহলে দুটো 3 বসালাম। এ কোথায়, দেখো এই যে এর মান 2, হয়ে গেল 2। সি কোথায় খোঁজো, এই যে সি হলো 5, এই হয়ে গেল 5। ই কোথায়, ই 4, ই তো 4 আমরা আগেই পেয়েছিলাম এখানে, তাহলে এই হয়ে গেল 4। এবার এইটা আমাদের উত্তর বেরিয়েছে, এটা কোন অপশনে আছে দেখো তো, দেখো অপশন বি তে এটা আছে, তাহলে এটাই উত্তর। 18 নম্বর যে এটা কি আছে দেখো, A যোগ B এর অর্থ A হয় B এর ভাই।
এ ভাগ বি এর অর্থ এ হয় বি এর পিতা এবং এ গুণ বি এর অর্থ এ হয় বি এর বোন, তবে নিচের কোনটির অর্থ পি এর কাকা? ও, পি এর কাকা হয় এম। আচ্ছা, তার মানে আমাদের এই অপশনগুলো একটা একটা করে ভেবে দেখতে হবে। প্রথম অপশন এটা আমরা দেখি কি আছে, এন গুণ পি। কোথায় গুণ আছে দেখো, এই যে এ গুণ বি। এ গুণ বি এর অর্থ এ হয় বি এর বোন, তাহলে এন গুণ পি মানে এন হয় পি এর বোন, তাহলে এন হয় পি এর বোন। তারপরে পি ভাগ এম, ভাগ কোথায় আছে দেখো, এ ভাগ বি। এ ভাগ বি মানে হলো এ হয় বি এর পিতা, তাহলে পি হয় এম এর পিতা, তাহলে এটা লিখছি না, পি হয় এম এর পিতা। আমাদের তো বলে দিয়েছিল পি এর কাকা হয় এম, কোনটা হলে, তাহলে এখানে পি এম এর পিতা হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না, তাহলে আমরা এটা মুছে দিলাম। এবার পরেরটা আমরা চেষ্টা করব, তাহলে এটা আমাদের কাটা, এটা হলো না। এবার বিটা চেষ্টা করব, এম প্লাস কে। প্লাস কোথায় ছিল, এই যে এ প্লাস বি। এ প্লাস বি এর অর্থ হচ্ছে এ হয় বি এর ভাই, তাহলে এম হলো কে এর ভাই, এম হলো কে এর ভাই। চলো এবার কে ভাগ টি, ভাগ কোথায় আছে, এই যে এ ভাগ বি। এ ভাগ বি এর অর্থ হলো এ হয় বি এর পিতা, তাহলে কে হবে টির পিতা, কে হলো টি এর পিতা। তারপরে বাকি আছে কি, টি গুণ পি। গুণ কোথায় আছে, এই যে গুণ, এ গুণ বি এর অর্থ হলো এ হয় বি এর বোন, তাহলে টি হবে পির বোন, তাহলে এই টি হলো পি এর বোন। এইবার আমরা দেখি এর মানে কি হচ্ছে। দেখো পির বোন হলো, পি আর টি হলো দুই বোন, তাহলে টির বাবা যদি কে হয় তাহলে পির বাবাও তো কে, তাহলে কে হলো এম এর ভাই, তাই তো, এম আর কে হলো ভাই ভাই, তাহলে তো এইখানে সম্পর্কটা আমরা পেয়েছি, তাহলে পির কাকা চলে আসছে এখানে এম, তাহলে আমাদের উত্তর হবে অপশন বি। 19 নম্বর যেটা কি আছে দেখো, চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র আছে। এই যে বড় একটা বর্গক্ষেত্র আছে, তার মধ্যে ছোট ছোট দেখো অনেকগুলো বর্গক্ষেত্র দিয়েছে, এই যে মোট কতগুলো আছে সেটা আমাদেরকে গুণে বের করতে হবে, প্রশ্নে সেটাই আছে। এবার একটা একটা করে এগুলো গুণে বের করা তো সম্ভব না, তাই এর একটা শর্টকাট মেথড আছে, সেটা তোমরা দেখে নাও। আমরা এখানে 1 2 করে লিখব, 3 4, এখানে 1 আছে, 2 3 4 5। এবার এই যে লাইনে আমরা যে কটা সংখ্যা লিখেছি সেগুলো যোগ করে নেব। কত আছে, 4 যোগ 3 যোগ 2 যোগ 1, এগুলো যোগ করলে আমরা কত পেলাম, 10। এবার এই লাইনে যে কটা আছে সেগুলো আমরা যোগ করে নেব। কত আছে, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, কত পেলাম আমরা যোগ করে 15। এইবার এই দুটো আমরা গুণ করব, 10 গুণ 15, গুণ করলে আমরা কত পেলাম, 150। 150 আমাদের উত্তর কোথায় আছে, অপশন ডি তে। আজকের সেটের শেষ জিআই 20 নম্বর জিআই, দেখো কি আছে এটাতে, বেমানার অক্ষর সমষ্টি চিহ্নিত করো। এখানে 4টে অপশন দেওয়া আছে, এ বি সি ডি, এর মধ্যে কোনটা বেমানান সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে আছে জে ও টি, দ্বিতীয়টায় আছে ও ইউ টি, তৃতীয়টায় আছে এফ ই ডি, চতুর্থটায় আছে ডি আই এন। দেখো এর মধ্যে আমরা প্রথমটাতে একটা ভায়োল পেয়েছি, দ্বিতীয়টাতে দুটো পেয়েছি, 3 নম্বরেও আমরা একটা পেয়েছি, 4 নম্বরেও আমরা একটা পেয়েছি। তার মানে আমরা এখানে বুঝতেই পারলাম যে সবগুলোতে একটা করে ভায়োল, অপশন বি তে দুটো ভায়োল, তার মানে এটা অন্যরকম, এটা আলাদা, তাহলে এটাই উত্তর।